আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৪ আসনে একমাত্র নারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন কাজী রেহা কবির সিগমা। রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার হাতে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে বিপুল সংখ্যক স্থানীয় ভোটার ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা দেওয়ার সময়ই তিনি জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন, তার নির্বাচনী কাজে সহায়তাকারী কর্মী ও ভোটারদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। তবে জয়ের ব্যাপারে আশাবাদী এই প্রার্থী বলেন, কৃষক ও মৎস্যজীবীরাই আমার মূল শক্তি। প্রশাসন যদি নিরপেক্ষভাবে সহযোগিতা করে এবং প্রতিপক্ষ যদি কর্মীদের ভয়ভীতি প্রদর্শন না করে, তবে জনগণ আমাকেই বেছে নেবে এবং আমার বিজয় সুনিশ্চিত। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে কাজী রেহা কবির সিগমা কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা যেন তার কর্মী বা নির্বাচনী কাজে যুক্ত কাউকে অযথা হয়রানি না করেন, সেজন্য প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। ও আমাদের পরিবারের একটা অংশ। আমি জানি না ও কোন পার্টি করে কি করে, এটা আমার জানার বিষয় না। ওকে আমি রিক্সা চালক হিসেবে, একজন ভ্যান চালক হিসেবেই চিনি। আমার পিছনে ভিক্টি দেখার পর থেকেই কোনো এজাহার ছাড়া কোনো পুরাতন মামলায় 16 তারিখ রাতে ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে, বিস্ফোরক মামলা দেখিয়ে। এগুলো আমার কেয়ামত, যেই কারণে আমার অন্যান্য কর্মীরা এটাতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। এবং আমি আরো শুনতে পেরেছি আমাকে সমর্থন করে তাদের এগেন্স্টে মামলা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, সেটাও আমি শুনেছি। আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসী, নির্বাচন কমিশন, আমি প্রশাসনের কাছে আমি একটি দাবি করছি, দয়া করে আমার এই মেহনতি গরিব মানুষদেরকে মিথ্যা মামলা, মিথ্যা অপবাদ দিয়ে আপনারা আমার থেকে সরাবেন না। কিন্তু তারা অত্যন্ত গরিব, তাদের একটা মামলা চালানোর ক্ষমতা নেই। সুতরাং আমি আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, একটি মানুষ, যে কোনো মানুষ তার নাগরিক অধিকারের মধ্যে ভোট দিতে পারবে, একজন প্রার্থী সমর্থন করে, যে যার প্রার্থী সমর্থন করতে পারে। কিন্তু তার মানে এই না যে আমাকে সমর্থন করছে বলে আমার নেতা কর্মীদেরকে, আমার পাশের অসহায় মানুষদেরকে ধরে নেওয়ার হুমকি দিবে, মামলা দেওয়ার হুমকি দিবে। এটা হতে পারে। প্রশাসনকে এই ব্যাপারে আরেকটু সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ করছি। যে আমি কিশোরগঞ্জের একমাত্র নারী মহিলা প্রার্থী, স্বতন্ত্র, সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে আমি একজন প্রার্থী। আমি কয়েকদিন আগে কিছু হুমকি পেয়েছিলাম, সেটা আমি যে কারণে আমি নিরাপত্তার জন্য আমি ইয়ের কাছে গিয়েছিলাম, সিএসসি চিফ ইলেকশন কমিশনার সহ আরো দুজন কমিশনারের কাছে গিয়েছিলাম। ওনারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, উনি এসপি সাহেবকে বলে দিয়েছেন, কিন্তু এসপি সাহেবের কাছ থেকে আমি কোনো ফোন পাইনি এখন পর্যন্ত। উনি জেল জুলুম, 16 বছর উনি জেলে ছিলেন, আর ওনার একটাই স্লোগান বুকে ধারণ করেছিলেন, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তারই পরিবারের সন্তান হিসেবে, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে, ভাষা সৈনিক পরিবারের সন্তান হিসেবে আশা করব যে আমি যাতে সারা জীবন আমার এই অসহায়, নিপীড়িত, বৈষম্যহীন মানুষদের পাশে আমি থাকতে পারি।